والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী নগরকান্দা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের এক মিলন মেলা বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম ভাই বক্সের সাউন্ড বাড়াও অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ
दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ এদেরকে দমন করে দেন। উলামায়ে কেরামের সম্মান এজন্য বাড়াতে হবে যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই জমিনে নবীজি দাওয়াত নিয়ে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। অতএব এখানে একটা গভীর ষড়যন্ত্র, উম্মতের সাথে আলেমের যদি দূরত্ব তৈরি করা যায় তাহলে মাদ্রাসা বন্ধ করে দাও বলতে হবে না, অটো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না, অটো ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যদি আলেমের প্রতি ভক্তি, মোহব্বত, শ্রদ্ধা না থাকে তাদের বয়ান শুনবে না। এজন্য গভীর ষড়যন্ত্র হলো আলেমের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়া মানুষের প্রতি, আলেমের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমানো। এজন্য আমি সারা বাংলাদেশে আমার কলিজার আওয়াজ দিয়ে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে বা বলে এর সব সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। যারা আলেমের বিরুদ্ধে বলে লেখে একটা সন্তানও মা বাবার আদরের সন্তান না, সবগুলোর উপরে মা বাবার বরদোয়া আছে, এই জন্য এগুলি করে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তো দ্বীনের হেদায়াত দান করেন। পক্ষান্তরে আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, তার প্রথম প্রমাণ সে আলেমের বিরুদ্ধে যাবে। আলেমের বিরোধিতা করার প্রমাণ হলো সে আল্লাহ তার উপরে কি নারাজ, বেজার। এটা তার প্রথম প্রমাণ। হে যত বড় বাহাদুর হোক না কেন, বর্তমান বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন
সব ঝামেলার মূল কারণ আলেমের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়াত দান করেন। হেদায়াত এটা মামার বাড়ির আবদার না, বড় কঠিন একটা বিষয়। রহমতের নবীর তো কোনো তুলনাই নেই। সেই নবীজি বারংবার আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার সব পাইছি, হেদায়াত পাই নাই তো কিছুই পাই নাই। দুনিয়ার কিছুই পাই নাই, হেদায়াত পেয়েছি তো সব পেয়েছি। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে। ভাই রিবাবটা একটু কমাও। আর আল্লাহ যাকে হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে তো দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। তো যাই হোক, ওলামায়ে কেরামকে আপনারা মোহাব্বত করেন, এজন্যই তো এখানে আসছেন। ঠান্ডা মাটির মধ্যে, প্রচন্ড ঠান্ডার ভেতরে কষ্ট করে বসে আছেন। এটা আপনাদের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আলেম যেই মর্যাদা, যে পুরস্কার আল্লাহর থেকে পাবে, আলেমের সাথে যাদের সম্পর্ক আছে বিভিন্ন ভাবে, তারাও সেই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করবেন। এমন সম্পর্ক যে আপনাকে দেখলেই যেন চিনতে পারে। এই সম্পর্ক না হয় যে আমি তো চিনি না। গভীর সম্পর্ক করবেন, এখানে জায়গা মতো আপনাকে চিনবে আর বলবে চলো আমার সাথে। আলেম